জড়িত ছিল। ডলার মারছে ডলার। আমি লাশটা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। আপনারা ডলারে ঘরেন, ডলারে ধরলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারের পরিচয় বলেন। সব দোষ ডলারের। ও আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে। এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন রামিসা হত্যাকারী ঘাতক সোহেল রানা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় নতুন মোড় নিয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা শুনানিকালে সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন। ইতিপূর্বে নিজের অপরাধ স্বীকার করলেও এবার তিনি এই হত্যাকাণ্ডের সাথে ডলার নামে মিরপুর 11 নম্বরের এক প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। আসামি সোহেল রানা বলেন, তিনি একা এই ঘটনার জন্য দায়ী না। তিনি খারাপ কাজ করেছেন, রামিসার উপর পাশবিক নির্যাতন করেছেন ঠিকই, কিন্তু তাকে হত্যা করেননি। সব দায় ডলার নামের ওই ব্যক্তির। তার এবং তার স্ত্রীর কোনো দোষ নেই। ঘটনার মূল দায় ডলার নামক এক ব্যক্তির উপর চাপিয়ে তিনি দাবি করেন ডলার তাকে 2 লক্ষ টাকা দিয়েছিল। ডলারের পরিচয় জানতে চাওয়া হলে সোহেল রানা বলেন, মিরপুর 11 নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা ডলার, তিনি অনেক প্রভাবশালী। একই সাথে সোহেল রানা আদালতে নিজের ডিএনএ পরীক্ষা না করেই প্রতিবেদনে তা যুক্ত করা হয়েছে বলেও দাবি তোলেন। নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি ঘটনার সাথে তার স্ত্রীর স্বপ্নার সম্পৃক্ততাও তিনি অস্বীকার করেছেন। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হলে তারা আদালতের কাছে অপরাধ দায় স্বীকার করেছিলেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে যুক্ত করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো।